বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় প্রেস ক্লাবের তৃণমূল নাগরিক আন্দোলন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি মফিজুর রহমান লিটন, সঞ্চালনায় দায়িত্বে আছেন মীর আমির হোসেন আমু উপস্থিত। আজকে আমার সাথে জাতীয় নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার ভাই ও বোনেরা, আজকে দেশ এক ক্লান্তিকালে অতিবাহিত হচ্ছে। প্রিয় ভাইরা আমার, 17 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল। একটাই কথা ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। 17 বছর জনগণ সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সেই আন্দোলনে 2024 জুলাই যেমন সারা বাংলাদেশের গণরোষে, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছিল, আজকে মনে রাখতে হবে এই উপদেষ্টা পরিষদ আপনারা অস্থায়ী একটা দায়িত্ব নিয়েছেন। আপনাদের প্রধান উপদেষ্টা সারা পৃথিবীর একজন সম্মানী ব্যক্তি, ওনাকে কলঙ্কিত করবেন না। আজকে আমরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলতে চাই, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিন। অস্থায়ীভাবে যে দায়িত্ব নিয়ে এসেছিলেন, সম্মান নিয়ে বিদায় নিন। যদি জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে না দেন, আন্দোলনের মাধ্যমে আপনাদেরও কিন্তু 2024 জুলাইয়ের মতো পতন হবে। বাংলাদেশের জনগণ অন্যায়কে ক্ষমা করে না, অন্যায়কে ক্ষমা করবে না, এটাই আমাদের সকলের প্রত্যয়। প্রিয় ভাইরা আমার, 17 বছর ফ্যাসিস্ট হাসিনা যেমন প্রতিবেশীকে বন্ধু করে একটা মিথ্যা প্রবাদ দিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র চক্রান্ত করে 17 বছর বাংলাদেশের জনগণের ক্ষমতা কুক্ষিগত রাখে একদলীয় বাকশালের মাধ্যমে দেশের শাসন করেছিল। আজকে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, আপনারা 7 মাসে পদার্পণ করেছেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে আপনারা জনগণের ভোটাধিকার, জনগণকে অধিকারের প্রয়োগ করার, অর্পণ করার দায়িত্ব দিন। অন্যথায় এই আগুনের স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে জ্বলে উঠবে। সেদিন আপনারা কিন্তু পলায়নের পথ পাবেন না। বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে সংগ্রামে মাঠে নামে, বুকের তাজা রক্ত বিলিয়ে দেয়, তবু তারা পিছপা হয় না। ইনশাল্লাহ আপনারা যদি নির্বাচনের নামে কালক্ষেপণ করেন, আপনাদের বিরুদ্ধে সেই আন্দোলন মুখোমুখি হবে। এই জিনিস আপনাদের মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনাকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল 4 বার দেশ পরিচালনা করেছে সুনামের সাথে। কোনো বদনাম নেই, কোনো কালিমা নেই, কোনো মিথ্যা নেই। এই দলটি দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য নিরাপদ বাংলাদেশের জনগণ মনে করে। যেই দলে 80% লোক
ওই 2, 4, 5, 10টি কচিকাচার মেলা ছাত্ররা তার বিরুদ্ধে আন্দোলন করে ছাত্রদেরকে বলে দিতে চাই, আমরাও ছাত্র ছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি।